নমস্কার, আমি নীলাক্ষী। আমার আহারে আপনাদের সব্বাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাবদা মালাই। প্রথমেই আমি একটা পাত্রের মধ্যে 5 পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি। এতে 1.5 চা চামচ লবণ ও 1 চা চামচ হলুদ নিয়ে ভালো করে মেখে 10 মিনিট রেখে দিলাম। এদিকে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, হাফ টমেটো আর 3টে কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিলাম। আগে থেকেই 1 কাপ মতো নারকেল কুচিয়ে রেখেছিলাম, সেটাও পেস্ট করে নিলাম। নারকেল আপনি যে খাবারেই দেন না কেন, সেই খাবারের স্বাদ আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। এবার কড়াই গরম করে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। কড়াই গরম হয়ে এলে এতে মাছগুলো দিয়ে দেব ভাজতে। পাবদা মাছ কিন্তু খুব নরম হয়, একটু সাবধানে নাড়াচাড়া না করলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই মাছ খেতেও যেমন সুস্বাদু হয়, সেরকম এর অনেক উপকারিতাও আছে। এতে যেমন প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, এতে কোলেস্টেরলের মাত্রাও কম হয়, হৃদরোগের ঝুঁকিও কমে। দেখুন ভাজাও হয়ে গেছে, এবার আস্তে আস্তে এগুলো সব তুলে নিলাম। ওই তেলের মধ্যে সামান্য পরিমাণ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে এলে এতে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আগে থেকে বেটে রাখা আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এরপর দিলাম জিরে এবং ধনে গুঁড়ো 1 চা চামচ, 1 চা চামচ হলুদ, সামান্য কাশ্মীরি মির্চ পাউডার আর স্বাদ অনুযায়ী লবণ। এরপর ভালো করে নাড়িয়ে সামান্য পরিমাণ গরম জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে, যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা না যাচ্ছে। দেখুন কষা হয়ে এসেছে, এবার নারকেল বাটাটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর পরিমাণ মতো গরম জল দিয়ে মাছগুলো সব ফেলে দিলাম। এই রান্নায় আমি কোনো ঠান্ডা জলের ব্যবহার করিনি। এবার ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে ফুটতে দিয়ে দেব। বেশিক্ষণ ফোটালে মাছগুলো ভেঙে যাবে, তাই 5 মিনিটের মধ্যেই নামিয়ে নিতে হবে। 5 মিনিট হয়েও গেল, এবার গ্যাস অফ করে নামিয়ে নিলেই রেডি পাবদা মালাই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আর যদি এই রেসিপিটা আপনার পছন্দ মতো হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন।